আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা ছোট একটা কাজ দেখাবো বলে চলে আসলাম। আজকে আমি করব সূর্যমুখীর ফুলের কানের দুল। এটা আপনারা ফুল হিসাবেও শুধু ব্যবহার করতে পারেন, চাইলে গহনা হিসাবেও ব্যবহার করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমি আজকে দুইটা কালার নিলাম, একটা হচ্ছে কফি কালার, একটা হচ্ছে লাইট ইয়েলো কালার। কালারটা এখানে গোল্ডেন লাগছে কিন্তু এটা গোল্ডেন না। তো আর সুতাগুলো হচ্ছে নয়তার। সুতাগুলো নয়তার সুতা। আমি সবসময় কাজ করি নয়তার সুতা দিয়ে, এই যে চিকন সুতা আমি কাজ করি না, যার কারণে। আর সুতাগুলোর মান কতটা ভালো এটা মোটামুটি যেসব আপুরা নিয়েছে সবাই জানে। সবাই জানে যে আমার সুতাগুলো কতটা উন্নত মানের। সেই ক্ষেত্রে আপনারা যদি নিতে চান আমার পেজে ইনবক্স করবেন, আমি বলে দিব। আর প্রত্যেকটা সুতা 500 মিটার, পার পিস 60 টাকা করে। আর সুতাগুলো অনেক ভালো, যারা নিয়েছে সবাই বলছে এটা। আর আমি নিজে ইউজ করতেছি, সেজন্য কি আমি নিজেও জানি। আজকে অন্য কিছু দেখাই। আমার হুক সাইজটা, সরি আমি আজকে আসলে কথা বলতে বলতে ভুলে গেছি আমার যে কী লাগতেছে। আমার এখানে হুক লাগছে 1.75। আমি এটা দিয়ে কাজ করি। আপনারা চাইলে আরও চিকন হুক 1.50 দিয়েও করতে পারেন। যেহেতু আমি কানের দুল করব বলেছি, সেই ক্ষেত্রে আমার দুইটা দুলের হুক লাগবে, দুইটা জাম্পিং আর কিছু হাফ পুঁথি, মাল্টি কালারের হাফ পুঁথি। অন্যান্য সময় আমি সাদা নিয়ে আসি, কিন্তু আজকে আমি মাল্টি কালারের হাফ পুঁথি নিয়ে এসেছি। আর এটাও যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা পেজে একটু কষ্ট করে নক করবেন। পেজটা আমার ঘুরে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ পেজে আমাদের নতুন নতুন কালেকশনগুলোর পোস্ট দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা পেজে যদি একটু খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু বা আপনাদের দরকারি অনেক কিছুই পেয়ে যাবেন। আর সব সময় কাজের ফিনিশিং শেষ করার জন্যই আমাদের একটা কাঁচি যেটা লাগে। তো আমি আজকে সরাসরি চলে যাচ্ছি, আর কোনো কথা না বলে। আমি কাজের সুবিধার্থে সবসময় একটু সুতা খুলে রাখি, এটা আমার করতে ভালো লাগে। অনেকে আছে একটু টেনে টেনে করে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় একটু করে করাটাই ভালো। তো আমি প্রথমে করব ম্যাজিক নট। আমি প্রত্যেকবারই মতোই ম্যাজিক নটটা দেখাচ্ছি। ম্যাজিক নটের জন্য আমি আবার দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমি ম্যাজিক নট দিয়ে কাজ করলে ম্যাজিক নট দেখাই। আপনারা এখানে আবার একটু খেয়াল করেন, ম্যাজিক নটটা করছি। একটা চেইন দিয়ে দিলাম, চেইন দিয়ে দেওয়ার পর কারণে এটা আমার লক হয়ে গেল, যার কারণে এটা আমি এখন ছেড়ে দিতে পারতেছি। আর আমি আমার কাজ করার সুবিধার্থে আমি এটাকে একটু টেনে ছোট করে নিলাম। আমি এখানে আজকে হাফ ডিসি দিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমার 11টা হাফ ডিসি লাগবে। হাফ ডিসির জন্য প্রথমে টু চেন নিব। একটা চেন নিয়ে ফেলছি, এখন আরেকটা চেন নিলাম। এখন আমি হাফ ডিসি করব। এটা দুইটা চেইনে আমার একটা হাফ ডিসি সমান, দুইটা চেইন একটা হাফ ডিসি সমান। আমি এখানে দুইটা হাফ ডিসি করলাম, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। এখন আমি প্রথমে যে দুইটা চেইন করেছিলাম তার 2 নাম্বার চেইনে আমি এটা এখন একটু লক করে দিলাম, দিয়ে আমি এটাকে একটু টেনে দিলাম। আমি এখন প্রত্যেকটা হাফ ডিসির উপরে 11টা হাফ ডিসির উপরে আমি ডবল করব, মানে আমি 22টা হাফ ডিসি করব। প্রত্যেকটা হাফ ডিসির উপরে আমি টোটাল প্রত্যেকটার উপরে দুইটা দুইটা করে টোটাল 22টা হাফ ডিসি আমি কমপ্লিট করব। দুইটা কমপ্লিট। আমি এখন দ্বিতীয় নাম্বার হাফ ডিসির উপরে দুইটা করব, একটা দুইটা। ঠিক আমার এইভাবে প্রত্যেকটা এই ঘরটা শেষ করে আমি আসতেছি। আমি এখন লাস্টের ঘরটাতে চলে এসেছি। টোটাল আমি 10টার উপরে 10টা হাফ ডিসির উপরে 20টা হাফ ডিসি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি 11 নম্বর হাফ ডিসির উপরে আসি। 21 22। এখন আমি যে দুইটা চেইন করেছিলাম সেখানে আমি এটা ঢুকাই দিব, কিন্তু আমি এই কফি কালারের সুতাটা টানবো না। আমি এখন কাজ করব হলুদ কালারের সুতা নিয়ে। আমি হুকটা খুলে বের করে রাখছি, আমি পরে আবার দেখাচ্ছি।
যেহেতু আমি এখানে এটা দিয়ে কাজ করব না, সেক্ষেত্রে আমি এটা একটু কেটে নিলাম, কাজে একটু বড় করে কাটলাম। আমার কফি কালারের সুতার কাজ শেষ, আমি এখন ইয়েলো কালারের সুতা দিয়ে কাজ করব। আমি এখন এই যে আমি আবার দেখাচ্ছি, দেখেন আমি ওই সেম ঘরটাতেই আছি, আমি এখন জাস্ট কি করব, আমি ওই যে দুইটা চেনের ভিতর দিয়ে ঢুকালাম। হলুদ সুতাটাকে আমি কোনো জয়েন্ট কোনো কিছু না করেই আমি এটা সরাসরি কফি কালারের ভিতর দিয়ে নিয়ে আসলাম। এসে আমি বড় যে সুতাটা আছে, মানে যেটা শেষে আমি কেটেছি, সেটাকে আমি একটু টেনে দিলাম। দেখেন আমি এখানে কোনো গিট দিই নেই, যার কারণে হয়তো অনেকে ভাবতে পারেন ছুটে যাবে, না ছুটবে না, কারণ আমি যখন কাজের ফিনিশিং শেষ করে এখানে আসব, সেই ক্ষেত্রে আমি এটা আপনার গিট দিয়ে দিব, তো যার কারণে ওইটা ছুটার কোনো সম্ভাবনাই থাকবে না। আমি এখন এখানে দুইটা, যেহেতু আমার এটা কাজ শেষ, আমি এখন এখানে পাপড়ি করব। সরি, দুইটাই চেন নিলাম। একটা প্রথম ঘরে সরি আমি দেখাচ্ছি, প্রথম ঘরে আমি দুইটা চেন করলাম, তার পাশের ঘরে আমি আবার দেখেন হাফ ডিসির জন্য, ডিসির ঢুকানোর জন্য আমরা যেভাবে আনি, এই দেখেন আমি কিন্তু এটা এইভাবে আর ঢুকাচ্ছি না, হাফ ডিসিও করতেছি না, আমি একটু খেয়াল করেন, আমি আবার নিচ্ছি, মানে আমি এটা সুতাটা রেখে দিচ্ছি, হুকের উপরে রেখে দিচ্ছি, আমি আবার ঘুরে নিলাম, আবার দুইটার ভিতরে ঢুকাই, আবার এখানে একটা দুইটা তিনটা, দেখেন আমি এটা ঢুকাচ্ছি না, এখন আমি আবার নিয়ে আসলাম, একটা দুইটা তিনটা চারটা, আমার হুকের উপরে চারটা সুতা থাকবে। তারপর আমি এটাকে এইভাবে মিলাই, একটা দুইটা চেইন করে আবার তার পাশের হাফ ডিসিতে আমি লক করে দিব। এই তো এখন আমি আবার সেম ঘরে, যে ঘরটাতে আমি লক করেছি, সেম ঘরের উপরে আমি দুইটা চেইন করব, করে তার পাশের ঘরে আমি আবার আগের মতো, একটু খেয়াল করেন, একটা দুইটা তিনটা করে আমি এবার একসাথে এই চারটা মাথাকে সুতার ভিতর দিয়ে নিয়ে আসবো। এসে আবার আমি দুইটা চেইন করে পাশের ঘরটাতে, এটাতে আমি লক করে দিলাম। দেখছেন আমার এই পাপড়িগুলো একটু খেয়াল করেন, এই যে ঠিক এইভাবে আমি আরেকটা পাপড়ি করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করেন, যে ঘরটাতে লক করেছি সেই ঘরেই আবার দুইটা চেইন করলাম, করে তার পাশের ঘরে আমি আবার সেম এভাবেই একটা দুইটা তিনটা করে, তিনটা করলে আমার হুকের উপরে চারটা সুতা থাকবে। তারপর আমি এটাকে এইভাবে টেনে আবার দুইটা চেইন করে তার পাশের ঘরে লক করে দিব। মোট কথা আমার একটা পাপড়ির জন্য দুইটা ঘর লাগতেছে, তাহলে আমার এখানে 22টা আছে, 22টা ঘরে আমার 11টা পাপড়ি হবে। আমার প্রত্যেকটা পাপড়ির জন্য দুইটা করে লাগলে আমার 11টা পাপড়ির জন্য 22টা লাগতেছে ঘর। তো আমার এখানে আমি কমপ্লিট করে আমি আবার আপনাদের সাথে আসছি। তো আমি এখন শেষের লাইনটা কমপ্লিট করে চলে আসলাম। আমার জাস্ট আর একটা পাপড়ি হবে এখানে, আমার 1 2 3 4 5 6 7 8 9 10টা কমপ্লিট। আমি এখন 11 নম্বর পাপড়িতে আছি। 11 নম্বরের জন্য ওই সেমভাবেই আমার এভাবে করতে হবে। দুইটা চেন। এখন প্রথম যে ঘরটা আছে আমার, ওই ঘরের মধ্যে আমি এটাকে লক করে দিব। বাস লক করে আমি এটাকে একটু কেটে দিচ্ছি। এখন হচ্ছে আমার ফিনিশিংয়ের পালা। এখন লক করার পর এটাকে একটু টেনে আমি সেম ঘরটার ভিতর দিয়ে এটাকে নিয়ে আসবো। এই যে সুতাটা, এটাকে আমার পিছনের পাটে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি এটা আমরা সবাই ফিনিশিং দিতে জানি, কিভাবে ফিনিশিং দিতে হবে না হবে। এই
আমি এখানে একটা গিট দিয়ে দিচ্ছি, একটু টাইট করে গিটটা দিবেন যেহেতু এখানে কোনো কিছু ছিল না। এই যে পাপড়িগুলোকে একটু মেলে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে তাহলে। ঠিক আছে, আমি এখন এই যে কফি কালারের যে দুইটা সুতা আছে সেই দুইটা সুতাকেও একটু টেনে গিট দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে কেটে দিচ্ছি। এই যে দেখুন, কমপ্লিট। এখন শুধু একটু কাজ বাকি আছে, যার কারণে ওইটা দেখাতে আসতেছি। আচ্ছা, আমি ভিতরে আরেকটা জিনিস করে ফেছি, তখন প্রথমে আমার দেখাতে খেয়াল ছিল না। আমি এখানে ছোট টার্সেল রেডি করে রেখেছি। আমি এটা যেহেতু আমি বলেছি আমি কানের দুল করব, সেই ক্ষেত্রে আমি একটা কমপ্লিট করেছি। এই যে দেখেন, আমার একটা কমপ্লিট করা আছে। আমি এখন এটা আপনাদের সাথে রেডি করে দেখাচ্ছি। এটা আমি আগে রেডি করে রেখেছিলাম, কিন্তু আমার সামনে আনতে তখন খেয়াল ছিল না। তো আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এই যে ঘরটা আছে, এই যে দেখেন, এই যে চেইনের লক যেটা করেছিলাম, লকের ভিতর দিয়ে দিব। লকের ভিতর দিয়ে এনে এটাকে এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে এই জাম্পরিংটাকে আবার দুলের আংটার ভিতর দিয়ে ঢুকাই নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটা আমার মাঝ বরাবর আছে কি না সেটা আমার বুঝতে হলে আমার এইভাবে পাপড়িটা ধরে 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে আমার এই ঠিক এটার মাঝখান বরাবর আমি ঢুকাবো। এই ঢুকাই দিলাম। এখন এখানে একটা আমি হাফ পুঁথি দিব ইয়েলো কালার। এই ঘামটার কথা আমি সব ভিডিওতেই বলি, এই ঘামটা আপনারা ইউজ করতে পারেন, অনেক ভালো একটা ঘাম। কারণ আমি আজকে 4-3 বছর ধরে এটা ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা কতটা ভালো সেটা আপনারা একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। মোটামুটি অনেকেই ভিডিও দেখে পরে পেজে ইনবক্স করে ওনারা ঘামটা নিয়েছে এবং ওনারা এখনও ইউজ করতেছে। ওনারা নিজেরা বলছে যে অনেক ভালো একটা ঘাম। সেক্ষেত্রে যদি আপনাদেরও লাগে তো আমি চাইবো আপনারা পেজে ইনবক্স করবেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। আর একবার নিয়ে দেখেন, ইনশাল্লাহ খুবই ভালো হবে। বিশেষ করে কুশি কাটার ক্ষেত্রে এই কাজগুলোতে অনেক সুন্দর করে এটা বসে। আর এটা এই যে দেখেন, আমার এটা এগুলো ছুটে না, এই ঘামটা ছুটবে না। রেডি আমার সানফ্লাওয়ারের দুল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।